হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। তো এখানে আমি হান্ডি বিফ রান্না করব, এর জন্য 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। হাড় চর্বি সব মিলে 500 গ্রাম। তো এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, হলুদ, লবণ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং 2টো তেজপাতা মধ্যখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। তো এখন এখানে আমি একে একে পেঁয়াজ অ্যাড করে দিব। এখানে পেঁয়াজ কিছু আমি গোল গোল করে কুচি করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিব। তারপরে সাথে আমি দিয়ে দিব স্বাদ মতো আদা রসুন বাটা। এগুলো আমি 1.5 চামচ পরিমাণ করে নিয়েছি, আদা এবং রসুন বাটা। তারপর এখানে আমি 1/4 কাপ তেল অ্যাড করে দিব, এটা হচ্ছে সাদা তেল। দিয়ে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলো মাংসের গায়ে গায়ে, ঠিক বা অনেক ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আমরা অবশ্যই জানি আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যা পরিকল্পনা করে রাখে আমাদের রেজেকি তাই হয়। আর একটা কথা আপনারা মনে রাখবেন, আপনার কাজে যত বেশি সমালোচনা হবে আপনি মনে করবেন আপনার কাজে আপনি ঠিক ততটাই সঠিক। তাই আমরা মানুষের কথায় কান না দিয়ে নিজের মতো করে কাজ করে যাব ইনশাআল্লাহ। তো এখানে তারপরে আমি ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে একটা সাইডে ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। এদিকে আমি একটা মাটির হাঁড়ি, এর হাঁড়ির তলাতে আমি কিছুটা মাটি দিয়ে দিয়েছি, কেননা তাহলে হাঁড়িটা ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর এই হাঁড়িটাতে আমি এর আগেও 2বার মাংস রান্না করেছিলাম, তাই এখানে মধ্যখানটা কিছুটা কালো দেখা যাচ্ছে। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তারপরে এখানে হচ্ছে আমি সরিষার তেল গরম করে নিব, তারপরে মাংসগুলো ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। আমি এক্সট্রা মশলাগুলো হাত দিয়ে চেপে চেপে দিয়ে দেব সবগুলোই। তারপর মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব কাঁচা অবস্থায়। অবশ্যই আপনারা এই পার্টটা স্কিপ করবেন না, মাংসটাকে কিছুক্ষণ আগে কাঁচায় কষিয়ে নিতে হবে, তাহলে এই মাংসের একটা এক্সট্রা যে গন্ধ থাকবে সে গন্ধটা চলে যাবে। তারপরে এখানে আমি 4-5টি পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ঢেকে দিয়ে রাখবো। তারপরে এখানে একে একে আমি 5টি রসুন গোটা আর হচ্ছে 3টে আলু টুকরো করে নিয়েছি, এগুলো দিয়ে দিব। এই পার্টটা অবশ্যই আপনারা মনে রাখবেন, এই হান্ডি বিফের আসল যে মজার স্বাদটা বাড়িয়ে তোলে সেটা হচ্ছে এই রসুনটা দিতে। পাতিলের মুখটাতে এভাবে আমি একটা আটা দলা করে রেখেছিলাম, এটা দিয়ে দিব। তারপর ঢাকনাটা লাগিয়ে আর একটু চেপে চেপে বসিয়ে দিব, সিলগলা করে নিব। তারপর এটাকে আমি খুবই লো আছে আধা ঘন্টার মতো রান্না করে নেব। তো আধা ঘন্টা পর দেখা যাক মাংসের কালারটা কেমন আছে। যারা আপনারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি খুবই ছোট একটা ইউজার, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন পোস্টটা অন্যজনকে দেখার জন্য, অবশ্যই সুযোগ করে দিবেন। তো এখানে আমার অনেকটাই রেডি হয়ে গেছে হান্ডি বিফ। তো আমি ঢাকনা খুলে দেখেছি কিছুটা পরিমাণ পানি ছিল, তাই আমি আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনাটাকে লাগিয়ে পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, অবশ্যই পারবো ইনশাল্লাহ। আপনাদের সাপোর্টে আমার কাজে অনুপ্রেরণা জাগায়। তো এদিকে আমার পানিটা অনেকটা শুকিয়ে গেছে, ঠিক কত সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা কালার এসেছে। তো সবাই আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করে দেখবেন। এভাবে হান্ডি বিফ অনেকটা রেস্টুরেন্টের খাবারের মতোই স্বাদ চলে এসেছে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন খুব ঘরোয়া উপকরণে। এখানে আমি স্পেশাল কোনো মশলা ইউজ করিনি, সবই ঘরের থাকা মশলা দিয়ে আমি রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।